তো বন্ধুরা দেখো, আজকে চিকেন রান্না করব। সেই জন্য চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, ওর মধ্যে একটু লবণ, তেল, হলুদ মাখিয়ে রেখেছিলাম। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে কড়াই আমি এলাচ, বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লং সবগুলো একটু হালকা করে একটু গরম করে নিচ্ছি। এটাকে আমি পেস্ট করে নিব। আর চিকেনটাকে যেহেতু আমি ম্যারিনেট করে অনেকক্ষণে রেখেছিলাম, আধা ঘন্টার উপরেই হয়ে গেল, তো করে রেখেছিলাম। তো আজকে না চিকেনটা একটু আমি অন্য রকম করে করছি, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো যেহেতু চিকেন রান্না তোমাদের সাথে শেয়ার করি না, কারণ একঘেয়েমি চিকেন রান্না শেয়ার করতে আর ভালো লাগে না। তো দেখো, এখানে আমি কাজু বাদাম আর পোস্তটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি, এটাকে পেস্ট করব। আর কড়াইয়ে দেখো এবার আমি দিয়ে দিব তেল। তো কড়াইয়ে কিন্তু আমি প্রথমে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দিয়ে তোমার চিকেনটাকে আমি তেলের মধ্যে দেখো একটুখানি ঘিউ দিয়ে দিয়েছি। এটা দিয়ে এবার তেল আর ঘিটা যখন গরম হয়ে যাবে, তো চিকেনটাকে আমি একদম ভালো করে ভেজে উঠিয়ে নিব। লেগ পিসটা দিয়ে দিলাম। তো সব চিকেনগুলোই দিয়ে দিব, জল ছাড়িয়ে সব চিকেনগুলো দিয়ে দিব। দিয়ে একদম ভেজে নেব, যেরকম করে আমরা মাছ ভাজি সেরকম করেই চিকেনটাকে আমরা এরকম করে ভেজে নেব। তো দেখো, সব চিকেনগুলোকে আমি একদম ভালো করে ভেজে উঠিয়ে নিব। আর এদিকে ওগুলো সব পেস্ট করতে থাকি। তো চলো বন্ধুরা, কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো। সবাই কিন্তু একটা লাইক দিয়ে দিও, লাইক দিয়ে ভিডিওটা দেখো। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি অল করে দিও। তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে বন্ধুরা। তো চলো, বেশি বকবক করছি না, তোমরা কিন্তু দেখতে থাকো আর সবাই কিন্তু সাথে থেকো। আর এখানে দেখো বন্ধুরা, আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। তো এগুলোকে আমি সব কেটে নিয়েছি। আজকে কিন্তু কোনো কিছু আমি ভেজে করব না, সব কিছুই পেস্ট করে নিব। পেস্ট করেই আজকে চিকেনটা করব। তো চলো এখন সবগুলোকে আস্তে আস্তে পেস্ট করে নিই, এগুলো পেস্ট করতেও তো টাইম লাগবে। তো চলো পেস্ট করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। এখানে দেখো, সব তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, দিয়ে তোমার পেঁয়াজ বাটা, আদা, লঙ্কা, তারপরে রসুন সব বাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কিন্তু টক দই। তো টক দইটা দিয়ে পেস্ট করতে নিয়ে দেখো আমার কি অবস্থা হয়ে গেছে, পুরো ঘর আমার এলোমেলো হয়ে গেছে। যত জিনিস আছে সব জিনিসের মধ্যে মিক্সি থেকে একদম পড়ে গেল। এটা একদম আমার কাজ বাড়িয়ে দিয়েছে। এখন এগুলোকে আমাকে এখন সব ক্লিন করতে হবে, কি আর বলবো। তো দেখো আমার মশলাটা কষানো হয়েও গেছে। আর এখান থেকে দেখো একটু তেলও ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। এখন আমি চিকেনটা যে ভেজে রেখে দিয়েছি দেখো, চিকেনটাকে দিয়ে দেবো। আর এখানে কিন্তু এখন আমার পোস্ত আর কাজু বাটাটা এখনও দেইনি, আগে চিকেনটা দিয়ে দিব, দিয়ে একটু ঢেকে দিব, দিয়ে তারপরে পোস্ত আর কাজুটাকে এখনও পেস্ট করা হয়নি, পেস্ট করে তারপরে আবার দিব। তো চলো চিকেনটাকে দিয়ে দিই। এর মধ্যেও তেল আছে, চিকেনটা যেহেতু শুধু তেল দিয়ে ভেজেছি সেই জন্য এর মধ্যেও অনেকটা পরিমাণে তেল আছে। তো চলো এটা দিয়ে এখন একটু ঢেকে দিব, কোনো জল টল কিচ্ছু কিন্তু এখনও দিব না, এখন শুধু ঢেকে দিব। একটু অন্য রকমের ট্রাই করছি, জানি না কেমন হবে খেতে, আজকেই ফার্স্ট করছি। তো কেমন হয় না হয় তোমাদের তো পরে অবশ্যই জানাবো। চলো হয়ে গেছে, এবার একটু ঢেকে দিই, জানি না কেমন হবে। বন্ধুরা দেখো, আমার চিকেনটা একদম কমপ্লিট হয়ে গেছে। লাস্টে যে ওই ভাজা মশলাটা করে রেখেছিলাম, জিরে, তারপরে জিরে না তোমার এলাচ, দারচিনি, জয়িত্রী সব কিছু দিয়ে, বড় এলাচ সব কিছু দিয়ে যে গুঁড়োটা করে রেখেছিলাম ওটা এখন দিয়ে দিয়েছি, দিয়ে একদম কমপ্লিট। তো এর মধ্যে একটু ধনের পাতা দিলেও বেশি ভালো লাগতো খেতে। তো ধনের পাতাটা স্কিপ করে গেলাম, যেহেতু আমার ঘরে ছিল না সেই জন্য দিলাম না। আর টেস্ট করলাম, খেতে বেশ ভালোই লাগছে। তো আমার ভালো লাগলে তো হবে না, সবাই যখন বলবে ভালো হয়েছে তখনই তো বলবো যে ভালো হয়েছে। তো দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও আমার ভালোই লাগলো। তো চলো, খুব গরম পড়েছে আর ভালো লাগছে না, পরে আসছি আবার।
তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া সব কমপ্লিট করেছি। এখন বিকেলবেলা একটু চলে আসলাম ছাদে। তো বিকেলবেলা ছাদে আসতে না খুব ভালো লাগে, একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ে, আরও বেশি ভালো লাগে। আর ছাদে থেকে দেখো নিচের দিকে তাকালে না আমার মাথাটা কেমন যেন ঘুরতে থাকে, কারণ অনেকটা উঁচু, এটা 4তলার ছাদ, তো অনেকটাই উঁচু। আর আজকের ওয়েদারটা দেখো, সারাদিন যতটা গরম ছিল এখন একটু মানে মেঘলা মেঘলা হচ্ছে কিনা জানি না, কিন্তু আকাশটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তো বৃষ্টি হলে তো বেশি ভালো লাগবে, কিন্তু যেরকম আকাশটা হয়ে আছে বৃষ্টি হওয়ার তো কোনো চান্সই নেই। আর মানে কিছুদিন খুবই বৃষ্টি গেল, তারপরে আবার এখন কয়েকদিন ধরে খুব গরম দিচ্ছে। তারপরে আবার যখন বৃষ্টি নামবে তখন তো চলতেই থাকবে বৃষ্টি। তো আমাদের এখানে এরকমই হয়, যখন বৃষ্টি হয় তখন আর বৃষ্টি থামার নামই করে না, আর যখন রৌদ্র হয় তখন তো গরমটা চলবেই। আর এই দেখো ছাদে থেকে ভিউটা আমার সত্যি খুবই ভালো লাগে, ছাদে থেকে ভিউটা দেখতে। আর এদিকের আকাশটা বেশি সুন্দর লাগছে, দেখো খুব সুন্দর লাগছে না, একদম গোল্ডেন কালার, বেশ ভালো লাগছে। আর ওইদিকে দেখো পাহাড়টাও দেখা যাচ্ছে, বেশ লাগছে কিন্তু দেখতে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে আবার শুক্রবার সকালবেলা। তো মেয়ে স্কুলে যাবে, ও বলে রেখেছিল মা আমি আজকে স্কুলে পাস্তা টিফিনে নিয়ে যাব, সেই জন্য ওর জন্য এখন পাস্তা বানাবো। তো পাস্তা বানিয়ে মাম্মামকে স্কুলে টিফিনের জন্য পাস্তা দিয়ে দেবো। তো চলো পাস্তাটাকে এখন বানিয়ে নিই। এই যে সয়া সস, তারপরে গ্রিন চিলি, টমেটো সস সব নিয়ে এসেছি। তো এরকম সব কিছু দিয়েই না পাস্তা রান্না না করলে একদমই পাস্তা খেতে ভালো লাগে না। আর এখানে গাজরও আছে। তো চলো ফটাফট পাস্তাটা বানিয়ে নিই। আর এখানে দেখো জল গরমও বসিয়ে দিয়েছি। আর এবার পাস্তাটাকে ভালো করে সিদ্ধ করে নিই, সিদ্ধ করে তারপরে পাস্তাটা বানাবো। তো বন্ধুরা এটা দেখো শনিবার দিন সকালবেলা। তো এখন ভিডিওটা আমার এরকমই চলছে, কয়েকদিনের ভিডিও একদিনে দিচ্ছি, কারণ ভিডিও করার মতো কোনো এনার্জি আমার কাছে নেই। তো যখন ইচ্ছে হয় আবার করি, কারণ যেহেতু ইউটিউবে এসেছি তো আর ছাড়তেও ইচ্ছে করে না, ভালো লাগে করতে। আবার কোনো সময় এনার্জিও আর পাই না, করার টাইমের অভাবে করতেই পারি না। তো দেখো শনিবার সকাল, তো শনিবার সকালে আমরা একটু সকালে লুচি তরকারি, আলুর তরকারি, সাদা আলুর তরকারি, এটাই বেশি ভালোবাসি। কারণ প্রতিটা দিন তো আর টাইম হয়ে ওঠে না এগুলো বানানো, যেহেতু শনিবার দিন নিরামিষ দিন, সেদিন তো মানে নিরামিষের দিন না দেখবে কি অতটা কিছু ভালো লাগে না, একটু লুচি তরকারি সকালবেলা জলখাবারে করলে না বেশ ভালোই লাগে। এই দেখো দেখো একদম পাতলা করে আলুর তরকারি করে নিয়েছি, আর ওইদিকে গরম গরম লুচি। তো চলো সকালের নাস্তাটা করে নেই, সকালের জলখাবারটা যতক্ষণ পর্যন্ত না হয় না ঝামেলাটা শেষই হয় না। আর এইদিকে দেখো লুচিগুলো ভেজেই চলছে। তো চলো সব লুচিগুলো একবারে ভেজে নিই, ভেজে খাওয়া দাওয়া করে নিই, সকালের জলখাবারটা সেরে নিই, সেরে তোমাদেরকে দেখাবো আজকে মিস্ত্রিরা আমাদের কি কি কাজ করছে। তো এদিকে মোটামুটি আমার ভিতরে প্লাস্টারটা তো হয়েই গেছে। এখন মিস্ত্রিরা না তোমার এই যে সিঁড়ির উপরের যে প্লাস্টারগুলো বাকি ছিল এই প্লাস্টারগুলোই দেখো করছে, এই দেখো। আর এদিকে সিঁড়ির প্লাস্টারগুলোও বাকি আছে। আর এদিকে এই যে নিচে এখানে মশলা সব মাখিয়ে এইদিকে প্লাস্টারটাও বাকি ছিল, তো এই প্লাস্টারটাও করিয়ে নিলাম। আর এইদিকে দেখো সব প্লাস্টারগুলো করছি। আস্তে আস্তে বাড়িটা কমপ্লিট, মানে বলতে পুরো বাড়িটা তো এখনই কমপ্লিট সম্ভব না, দোতলাটা কমপ্লিট করার চেষ্টা করছি। তো জানি না কত দূর করতে পারবো, কত দূর আগাবে। তো তোমরা আশীর্বাদ করো তাড়াতাড়ি যেন বাড়িটা কমপ্লিট করতে পারি, দোতলায় ঢুকে যেতে পারি। আর এইদিকে দেখো মিস্ত্রিরা এইদিকে পালিশের কাজ করছে। আর আজকে কিন্তু না বিকেল থেকে না ভালোই বৃষ্টি পড়ছিল, সেই জন্য ওদের কাজটাও অনেকটা লেট হয়ে গেল। একবার করেছে, তারপরে আবার নষ্ট হয়ে গিয়েছিল বৃষ্টির জলে, সেই জন্য আবার ঠিক করছে ওরা। আর এই যে মশলা মাখাচ্ছে, কাজ করছে, এইগুলোই আমার কাছে একটা স্মৃতি থেকে যাবে, সেই জন্যই আরও বিশেষ করে ভিডিও করা। তারপরে দেখো আবার ছাদে চলে এসেছি। আর আজকের ছাদের সন্ধ্যাবেলার ভিউটা দেখো, একদম দারুণ দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে সন্ধ্যাবেলার ভিউটাই দেখো। তো আকাশটাও খুব সুন্দর লাগছে দেখতে, সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করি, তোমরাও দেখো কেমন লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর পাখিগুলো দেখো উড়ে যাচ্ছে। আর এইদিকে দেখো মিস্ত্রিরা না, কারণ বৃষ্টি হলো তো নিচে যেহেতু সিঁড়ির প্লাস্টারগুলো করেছে, বৃষ্টির জল আমাদের যেহেতু এখনও উপরের ছাদটা কমপ্লিট হয়নি, সেই জন্য বৃষ্টির জল পড়ে তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য উপরে ওরা কাজ করছে। আর এই দিকে দেখো তোমার ছাদের মানে সিঁড়ির ছাদে শাটারিং চলছে, এটা আমাদের না, আমার ভাসুরের, বড় ভাসুরের, ওদের শাটারিং চলছে। আমাদেরটা কিছুদিন পরে আবার হবে, কারণ যেহেতু এখন পাথর বালি না বন্ধ আছে, আমাদের এখানে এত পরিমাণে বৃষ্টি হয় সেই জন্য পাথর বালি বন্ধ করে দেয়। পাথর বালির জন্য এখন আমাদের কাজও, সিঁড়ির ছাদটা এখনও দেরি আছে, তো কবে শুরু হবে জানি না,
তো যখন শুরু হবে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর এই দেখো ভিউটা কতটা ভালো লাগছে দেখতে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, বাউ দারুণ। তারপরে আবার চলে আসলাম বন্ধুরা, দেখো ম্যাগি করছি। এটা হচ্ছে রবিবার সকালবেলা, তো ছেলে বলছে মা ম্যাগি খাবো, তো ছেলেকে আবার ম্যাগি করে দিচ্ছি, যেহেতু আজকে সকাল আর না জল খাবারটা বানানো হয়নি, সেই জন্য ম্যাগি করে দিচ্ছি। আর আমি হচ্ছে কালকে লুচি ছিল ওগুলোই খেয়েছিলাম। আর এইদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি। এটা কিন্তু অনেকক্ষণ মানে স্নান ধান করার পরেই। আর এই যে কালকে একটু পরোটাগুলো ছিল, তো সকালে কিন্তু এই যে পরোটাগুলো বানিয়েছিলাম, এই পরোটাগুলোই খাওয়া হয়েছে। আর এখানে তো ছেলেকে ম্যাগি করে দিব। আর এখানে কি নিয়ে এসেছি দাঁড়াও ঢেলে তারপরে তোমাদেরকে দেখাবো। এখন আর যেহেতু সোমবার করছি, তো সেই জন্য রবিবারে না মাংসটা খাওয়া হচ্ছে না, সেই জন্য মাংসটা অন্যদিনই করে নিই। তো কারণ রবিবারে মাংস খেয়ে সোমবারে তোমার মাংস একটু থেকে যায়। আর আজকে দেখো নিয়েছে রুই মাছ আর মাছের ডিম। আর এই মাছের ডিমগুলো খেতে একদমই ভালো লাগে না, কেউ পছন্দ করে না খাওয়ার মধ্যে, আমি আর হাজব্যান্ড একটু খাই, ছেলে মেয়ে কেউ পছন্দ করে না মাছের ডিম, ওরা একটুকুও ভালোবাসে না খেতে। আর কিছুদিন ধরে এক নাগারে মাছের ডিম নিচ্ছিল, তো আমারও আর ভাল লাগছে না খেতে। আর আজকে বিকেলে একটা নিমন্ত্রণ আছে জানো তো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কফি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা বন্ধুরা। তো আজ হচ্ছে সানডে, আর এই যে দেখো রান্নাবাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে মাম্মাম আর আমি চলে যাচ্ছি মাম্মামের নাচের স্কুলে। তো কী করলে একটু মুছে দাঁড়া, মাম্মামের নাচের স্কুল থেকে যাব, একটা বার্থডে নিমন্ত্রণ আছে সেই জন্য। তো গিফটটা নিয়ে নিয়েছি, যে ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। আর এখন বেরিয়ে পড়বো, দেরি হয়ে গেছে অলরেডি, এখন টোটো ধরবো তারপরে যাব। আর যেহেতু প্রচণ্ড গরম সেই জন্য আর গরমে মানে ঘেমে একদম ঝোল হয়ে গেছি, সেই ড্রেসটা পরে নিয়েছি। তো গরম তো লাগছেই, তো জানি না। তো চলো, আর এমনি কিছু পরিনি, হাতের মানে কাঁচের চুড়িগুলোই পরা আছে, আংটিটাই পরা আছে। তো চলো বেরিয়ে পড়ে টোটো ধরবো। আর অনেকটা গরম, রাস্তায় তো প্রচণ্ড মনে হচ্ছে রোদ্রু আছে, রোদ্রু নেই একটু। আর মাম্মামকে না নাচের ড্রেসটা পরিয়ে দিয়েছি, আর ভিতরে একটা জামা নিয়ে নিয়েছি। তো নাচ শেষ হয়ে গেলে তারপরে জামাটা পরিয়ে দেবো, কারণ যেহেতু অনেক গরম আর নাচতে নাচতে মানে ঘেমে একদম ঝোল হয়ে যাবে সেই জন্য। তো চলো আর বেশি বক করছি না, এখন বেরিয়ে পড়ে তারপরে তোমাদের সাথে আবার পরে শেয়ার করছি। তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখো নিলাম। তো চলো বেরিয়ে। তো বন্ধুরা দেখো মাম্মামের নাচ কমপ্লিট করে মাম্মামকে ড্রেস চেঞ্জ করিয়ে তারপরে বার্থডে বাড়িতে চলে এসেছি। আর আজকে কিন্তু অনেক গরম, গরমে ভালো লাগছে না। আর এই যে দেখো, এই যে হলুদ টুপি পরে আছে যে ওরই বার্থডে, তো ওদের বাড়িতে এসেছি আমরা। তো চলো, এখনও কিন্তু বার্থডের কেক কাটা হয়নি, তো একটু পরেই কেক কাটা শুরু করবে। তো দেখো বন্ধুরা, এখন সবাই চলে এসেছে আর অনেক লোকজনই ছিল, বেশ ভালোই লাগছিল, সবাই খুব আনন্দ খুশি মজা করছিল, তো ভালোই লাগছিল দেখতে। এই যে এইমাত্র কেক কাটা শুরু হবে। আর দেখো অনুস্মিতাকে খুব মিষ্টি লাগছে দেখতে, খুব ভাল লাগছে দেখতে। আর দেখো সব বাচ্চারাও বসে আছে, যেহেতু এখনই কেক কাটা শুরু হবে। আর কেকটাও না খুব সুন্দর হয়েছে, দেখো একদম সিম্পলের মধ্যে কেকটা দেখতে বেশ ভালো হয়েছে। তো এখনই কেক কাটা শুরু হবে। আর এইদিকে দেখো পিছনে বেলুন টেলুন দিয়ে ডেকোরেট করেছে। আর এখানে না ওর সব ফটোগুলো সাজিয়ে রেখেছে, 1 মাস থেকে একদম 6 বছর পর্যন্ত ফটোগুলোকে যে ল্যাবলেশন করে রেখেছে না, এই জিনিসটা আমার খুব ভালোই লাগলো দেখতে। আমার সেরকমভাবে মাম্মামের ফটো ওইভাবে করা হয়নি, আর সেরকম আমার কাছে নাইও সব রকমের ফটো। তো দেখো কেক কাটাও কমপ্লিট হয়ে গেছে, এখন সবাইকে কেক খাওয়াচ্ছে। আর এখানে কিন্তু গান চলছিল জন্য আমি আওয়াজটা দিতে পারিনি, আওয়াজটা দিলে বেশ ভালো লাগতো, কিন্তু খুব সুন্দর লাগতো। আর দেখো অনুস্মিতা কেক কেটে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে অনুস্মিতার মা, আর এই দেখো এটা হচ্ছে অনুস্মিতার মাসির ছেলে ভাই। আর ওইদিকে দেখো মাম্মামা শ্রীজা, মাম্মামের ফ্রেন্ড সবাই দাঁড়িয়ে আছে। তো চলো বন্ধুরা, আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, এখন কেক কেটে কাটা হয়ে গেছে, তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। তো আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা বাই বাই বন্ধুরা। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।